কাজী সালাউদ্দিন আইয়ুবী, যিনি 1187 সালে জেরুজালেমকে মুসলিমদের জন্য পুনরুদ্ধার করেছিলেন। উনি একটা উক্তি দিয়েছিলেন ওনার একটা বইতে, ইংলিশে তর্জমা অনুযায়ী বইটার নামটা আমার মনে নেই। ওখানে উনি বলেছিলেন যে ইহুদি এবং ইন্ডিয়ান এরা হচ্ছে টাকার এপিঠ ওপিঠ। মিসাইলের বেলায় যেটা হচ্ছে, ইরান কিন্তু যে মিসাইলটা আমেরিকার মাথা ব্যথার কারণ কি জানেন? আমেরিকার মাথা ব্যথার কারণ এই জন্য হচ্ছে, ইরানের মিসাইলে ওরা লিকুইড ফুয়েল না সলিড ফুয়েল ইউজ করে। সলিড আপনার আমেরিকার পরাজয়ের বিষয়টা নিয়ে কি আপনার মতামত দিবেন এবং বলেন। ধন্যবাদ মনির ভাই। এখানে একজন দর্শকের একটা প্রশ্ন ছিল, ইন্ডিয়া ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামবে কিনা। এটা মুস্তাফিজ ভাইকে জিজ্ঞেস করেছিল। এটার রেস্টেনে আমি একটু যোগ করছি এটার সাথে। সেটা হচ্ছে আমার কথা না, এটা গাজী সালাউদ্দিন আইয়ুবী, যিনি 1187 সালে জেরুজালেমকে মুসলিমদের জন্য পুনরুদ্ধার করেছিলেন। উনি একটা উক্তি দিয়েছিলেন ওনার একটা বইতে, ইংলিশে তর্জমা অনুযায়ী বইটার নামটা আমার মনে নেই। ওখানে উনি বলেছিলেন যে ইহুদি এবং ইন্ডিয়ান এরা হচ্ছে টাকার এপিঠ ওপিঠ। এরা কখনোই সামনাসামনি সম্মুখ যুদ্ধে জিততে পারবে না। ওরা আপনাকে বিমোহিত করবে দুটো জিনিসের দ্বারা, একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে মেয়ে ছেলে। এই দুটো দিয়ে, যে ওই যে দেখেন, হিসেব করে দেখেন, সেই জেফ্রি এপস্টিনের জিনিস চলে আসছে। হ্যাঁ, সেই আজকের থেকে 800 বছর আগে সালাউদ্দিন আইয়ুবী এটা বলেছে, আমি বলেছি না। বলছে যে সম্মুখ যুদ্ধে কখনো ইন্ডিয়ান বা এরা আসবে না। অপারেশন বানিয়ানুম মারসুস সিন্ধুর এটা জ্বলন্ত প্রমাণ গত বছর আমরা দেখতে পেয়েছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি কি, ইহুদিরা ইসরায়েলরা করলো, কাকে নিয়ে এসছে যুদ্ধ করার জন্য? আমেরিকানদের নিয়ে এসছে। আমেরিকানরা এখানে যুদ্ধ করে ঘোল খেয়ে তারপর আবার ফিরে চলে যাবে ওদের বেসে, এখানে বেশি দিন থাকতে পারবে না। এখন বলছি, ইরানের একটা কথা আমি অনেকে উল্লেখ করেন, আমি উল্লেখ করছি এখানে। আজ পর্যন্ত কোনো আরব দেশ একটা বুলেট বানাতে পারলো না। কত দুঃখ বিষয় না? আর ইরান, সে শুধু বুলেট না, সে হাইপারসোনিক মিসাইল বানাচ্ছে। সব চায়নার থেকে টেকনোলজি নিয়ে, রাশিয়ার থেকে নিয়ে, তার ওখানে প্রডিউস হচ্ছে এবং প্রোডাকশন কিন্তু হিউজ অ্যামাউন্ট হচ্ছে সেখানে। এটা আমরা কেউ জানি না। 7টা বোধে ওদের প্রোডাকশন ইউনিট আছে এবং সেটা পাহাড়ের নিচে পাথরের দ্বারা মানে ঢাকা। ওই পাথর ভেদ করে কিন্তু আমেরিকানরা কিছু দেখতে পাচ্ছে না, যতটুকু আমার জানা মতে। আর এই যে আপনার দেখেন না, যেসব মিসাইল গুলো মারছে ফাতা এবং সিজ্জিল, ঠিক না? আমি নাম ঠিক বললাম নাকি মুস্তাফিজ ভাই? ওকে। এই ফাতার স্পিড হচ্ছে, ওরা ক্লেম করে ইরানিরা 18,500 কিলোমিটার পার আওয়ার, যদি ওদের ম্যাক হিসেবে ধরা হয়। কিন্তু ম্যাক 5 হলে কিন্তু হাইপারসনিক হয়। এখন আমি দর্শকদের জানানোর জন্য জিনিস বলছি, ম্যাক 10 হচ্ছে 12,350 কিলোমিটার। এটা ঠেকানোর মতো তো ক্যাপাসিটি আমেরিকান নাই। সে 18,500 কিলোমিটার একটা মিসাইলকে কেমন ঠেকাবে? এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটা কি প্রমাণিত হয় জানেন? এই যুদ্ধে একটা জিনিস প্রমাণিত হয়, ভবিষ্যতে যুদ্ধগুলো হবে আর এই বড় বড় মানুষ চালিত কিন্তু বিমানের ভিতরে না, ড্রোনের সীমাবদ্ধ থাকবে, হাইপারসনিক মিসাইলের সীমাবদ্ধ থাকবে এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে। আমি সম্পূর্ণ একমত মুস্তাফিজ ভাইয়ের সাথে এখানে। এটা আলটিমেটলি হবে কি, বড় বড় ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো আমেরিকাতে ধস নেমে যাবে, আমেরিকান ইকোনমি কিন্তু পড়ে যাবে অনেক দিক দিয়ে। এই ক্ষেত্রে আপার হ্যান্ড পাবে চায়না। আর একটা জিনিস, এখন বর্তমানে ইরানে কিন্তু 2000 চাইনিজ টেকনিশিয়ান আছে। আমি বলিনি, এটা বলেছে কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। উনি বলছে যে বর্তমানে 2000-এর উপরে চাইনিজ টেকনিশিয়ান, মিসাইল এক্সপার্ট সবাই অবস্থান করছে ইরানে। সুতরাং তারা তো কিছু না কিছু ওখানে করছে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি একজন দর্শক আছেন, প্রশ্নটা নিয়ে ইশতিয়াক আহমেদ বলেন, কেমন আনবেন কোন প্রশ্ন থেকে বলেন। আসসালামু আলাইকুম। আমার কর্নেল মুস্তাফিজ স্যারের কাছে প্রশ্ন, সাউন্ড শুনতে পাচ্ছেন? ইশতিয়াক শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। আমার হচ্ছে কর্নেল মুস্তাফিজ স্যারের কাছে একটাই প্রশ্ন এবং উপস্থিত তিনজনের কাছেই প্রশ্নটা করি স্যার, মানে প্রিসাইসলি ডিসাইসিভলি আনসারটা এক্সপেক্ট করি। সেটা হচ্ছে স্যার, ডাজ ইরান হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন অর নট স্যার? আচ্ছা, অ্যাকচুয়ালি ইরান, এই যে আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম যে যুদ্ধটা শুরুর আগে একটা চুক্তি হয়েছে, মানে নেগোশিয়েটিং টেবিলে একটা চুক্তি হচ্ছিল। ওটার মধ্যে অ্যাকচুয়ালি তারা কিন্তু ইউএন এর যে চার্টার আছে, নন প্রলিফারেশন ট্রিটি, ওটাতে কিন্তু ইরান সাইন করেছে এবং বলেছে, ইরান নিজেরাই সাইন করে বলেছে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন নাই। সো তলে তলে আছে কিনা আই এম নট শিওর, বাট তারা ডিক্লেয়ার করেছে নাই। এবং আমি মনে করি যে তারা যে ইনভেস্ট যেটা করেছে এই আগামী 20 বছরের উপরে ধরে সামনের, যে তারা জানতো আমেরিকার সাথে তাদের যুদ্ধ করতে হবে, ইসরায়েলের সাথে যুদ্ধ করতে হবে। সো তারা ইনভেস্টটা করেছে হচ্ছে এই কনভেনশনাল, এই হাইপারসনিক, এবং যেটা দিয়ে সে আপার হ্যান্ড নিতে পারবে এবং
সে জানে যে তাকে ব্লেম করতে পারবে না, সে ব্লেমটা নিতে চাবে না। সো আমি মনে করি যে সে নিউক্লিয়ার অস্ত্র তার কাছে নাই, কিন্তু তারা পুরো ইনভেস্টমেন্টটা তারা করেছে। এই যে মিঠু ভাই যেটা বলতেছিল যে হাইপারসনিক, এই হাইপারসনিক মিসাইলটা ইনভেস্টটা কিভাবে করেছে? এই হাইপারসনিক মিসাইল ইয়া করার জন্য এখন পর্যন্ত তাদের কোনো ডিফেন্স সিস্টেম নাই। মনে করেন যে এই হাইপারসনিক যখন উঠলো, সে যখন ক্যালকুলেশনটা দিল যে কোন জায়গায় সে ইয়া করবে, এটার জন্য আগে হাফ এন আওয়ার টাইম পাওয়া যেত, এখন 2 মিনিটের বেশি টাইম পাওয়া যাবে না। এবং ক্যালকুলেট করলো যে এই পয়েন্টে এটা এই প্যারাবোলিক ইয়াতে যাবে, এই পয়েন্টে করবে। এইটা আবার ইয়া কি বলে, তাদের ভিতরে আবার জ্যামান আছে এবং এটা আবার ডিরেকশন চেঞ্জ করে। সো ইটস ভার্চুয়ালি ইম্পসিবল। সো এইটার মধ্যে তারা ইনভেস্ট করেছে। আমি মনে করি না যে তাদের কাছে নিউক্লিয়ার বম আছে। ধন্যবাদ। আচ্ছা, মিন্টু ভাইয়ের আমি একটু বলি, আনমিউট করতে হবে। আয়াতুল্লাহ খামেনির পুত্রকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বা উনি দায়িত্ব নিয়েছেন, যেহেতু ইসরায়েল মূলত যুদ্ধটা শুরু করার ক্ষেত্রে তারা একটা বিষয় বলতেছে যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে যেতে পারে, যদি হয় সেক্ষেত্রে তা অনেকটা বিপজ্জনক হতে পারে, তাদের কাছে যেন পারমাণবিক শক্তি না থাকে। আয়াতুল্লাহ খামেনির পুত্র আসলে এই দিকে অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ মনির ভাই। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে যে মুস্তফা খামেনি, উনি তো দায়িত্ব অফিসিয়াল এখন সামলিয়েছে, উনি তো দায়িত্ব পালন করছে বহুদিন ধরে। ওনার বাবার তো বয়স হয়েছিল আলী খামেনির, না? উনি কিন্তু আজকের থেকে 30 বছর আগের থেকেই সমস্ত জিনিস দেখছেন এখান থেকে। সেই প্রেক্ষাপটে কিন্তু ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আর ইরানে যে জিনিসটা আয়াতুল্লাহ খামেনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেটা হচ্ছে জাস্ট আমাদের মুতার যুদ্ধে দেখবেন সালাউদ্দিন আইয়ুবি, সরি পার্ডন মি, যখন মুতার যুদ্ধে গাজী জি সরি আমাদের এই যুদ্ধে যেটা বলতে যাচ্ছিলাম, মুতার যুদ্ধে এই প্যাটার্নটা ফলো করা হয়। প্যাটার্নটা হচ্ছে 3 জনের পরাজয়ে খালিদ বিন ওয়ালিদকে কমেন্ট দেওয়া হয়। সেরকম ইরানে করেছে কি, যতটুকু আমার জানা মতে 7টা লেয়ারে ওরা কমেন্ট ঠিক করেছে, এবং একটা লেয়ার চলে গেলে আরেকটা লেয়ার আসবে, আরেকটা লেয়ার চলে গেলে আরেকটা লেয়ার আসবে। সুতরাং তারা সময় নিয়ে এটা দেখার যে কে দায়িত্ব নিল, দায়িত্ব যে নিয়েছে সে পালন করতে থাকবে। সোজা কথা হচ্ছে এটা। ধন্যবাদ। আর আপনি মিসাইলের সম্পর্কে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি দর্শকদের সুবিধার্থে। আপনারা কামাকাজি শাহেদ মিসাইলের নাম শুনেছেন, সরি ড্রোনের নাম শুনছেন আমরা, কামাকাজি শাহেদ ড্রোন। শাহেদ ড্রোনটা হচ্ছে বেসিক্যালি এটার স্ট্রাকচারটা হচ্ছে, এটা বানানো হচ্ছে একটা স্পেশাল কাঠ দিয়ে এবং ফাইবার অপটিক গ্লাস দিয়ে। এটা যত আওয়াজ থাকুক না কেন, আপনি দেখবেন যে এটা যখন লক্ষ্যের দিকে অগ্রসর হয় তখন কিন্তু এটাকে গুলি করে ছুড়ে মারা যায়, ফেলে দেওয়া যায়, কিন্তু সেটা সময় পায় না, কারণ এটা খুব তাড়াতাড়ি চলে আসে। কেমন করে চলে আসে একটা দেখার বিষয় এটা, যে এটা রাডারে ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট। আর মিসাইলের বেলায় যেটা হচ্ছে, ইরান কিন্তু যে মিসাইলটা আমেরিকার মাথা ব্যথার কারণ কি জানেন? আমেরিকার মাথা ব্যথার কারণ এই জন্য হচ্ছে, ইরানের মিসাইলে ওরা লিকুইড ফুয়েল না সলিড ফুয়েল ইউজ করে। সলিড ফুয়েলটা কিন্তু একটা বিশেষ ধরনের তরল জিনিস, ওই সলিড ফুয়েলটা কিন্তু ধরা পড়ে না রাডারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ।